আমার শরীর মলিন হয়ে গেল, মাতার কেশে জটা ধরছে যে হাসি মুখে বিদায় দেন স্বামী গো। আমার বাড়ির কাছে অনেক দাসীবান দিয়া আমি দেখলাম স্বামী গো বিদায় দেন। বাড়িতে ছিল দাসীবান দাদু ভাই, দাসীবান দিয়ে সারা বান্দার কাটতে গেল বাবারে রক্ত রাস্তায় তাদের খেলু দেখা যায়। মা কি করলো জানেন? হাত বাড়াইছে তারাই সান্দুক হাতের মধ্যে জড়া দিল বাবা, রয়েছে তারা খালি ভাঙছে তালা ভেঙে লক্ষ্য করে রাস্তায় কখন সুন্দর মা আমার খুশি হয়ে গেলেন, কারণ সন্তান হারা মা আমার ছেলে ভাইয়া খুশি হয়ে গেছে। আপনার চরণে হাজার হাজার সালাম। এই যে দেখেন আর একটি ছেলে পেয়েছে, আমি গিয়েছিলাম ওই সারা বান্দার কাছে চান করতে, ভিতরে বলিয়া ছিল বহুত ধরে ডুবাইয়া স্বামী গো এই ছেলের নাম দেন রাখিয়া ছেলে বড় হয়ে গেছে বড় ছেলে নাম রাখছে মোহাম্মদ। এই ছেলে যখন পাইলাম দাদু ভাই, এই ছেলের নাম রাখলাম কালু শাহ দেওয়া। কালু 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 বাবা কালু বলে নাম রেখে দিল। কালু আমার আস্তে আস্তে ডাঙ্গুরি মেলা কালু আমার আস্তে আস্তে ডাঙ্গুর হইতেছে 1 বছর 2 বছর 4 বছর করতে হইল। কালু আস্তে আস্তে বাজার মার প্রতি খেলা পাইল। ও বাজার কালু মার প্রতি খেলা পাইয়া
আল্লাহর সাথে গেল জিকির করিয়া ওই একটু মানে উনি সেই করিল রতি সেই রাত্রে রানীমার স্বপ্নতে ছিল করিল শোনো, কোন নারী যদি স্বপ্নে ফল খায় ওই নারী সন্তান লাভ করে তুমি জানো বিবিরে আমার মনে হচ্ছে আল্লাহ কবুল করবে বলা যান এই সুন্দর একটি ছেলে জন্ম দিল বলা যান ছেলে না জন্ম লইয়া হা বলে দিচ্ছে জিকির অস্থায়ী ভাই অনেকের সন্তান হয় না গো হয়ে কি বলে ও হা আরে ছেলে হয়ে বলো সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলের নাম রাখলাম মোহাম্মদ শাহা গাজী। ও দাদু ভাই যখন গাজী বলে নাম রেখে দিল গাজী আমার আস্তে আস্তে ডাঙ্গের মেলা করলো গাজী আমার আস্তে আস্তে ডাঙ্গের হয়ে যাচ্ছে সুন্দর স্বামী গো যারা তো খেয়ে এইটা আমার কাছে আস্তে আস্তে ডাঙ্গের মেলা করছে আপনারা কাজ করুন আমাদের সাইনি আমাদের ভর্তি করি দেখুন দাদু ভাই বাসা কি করলো নিজের সন্তান গাজীরে নিয়ে কারির কাছে গেল ও কারি সালাম আলাইকুম আমি বাসা আমার গাজীরে আপনার হাতে তুলে দিলাম আমার গাজীরে সুন্দর ভাবে লেখা শিখাবেন মানুষের মতন সেই মানুষ বানাই আপনার ছেলে রেখে চলে যান গাজীকেরা কে বাসায় চলে গেছে তোমাদের কারি সাপ এই ছেলে তোমার নাম কি বাবা ছেলে তোমার নাম কি আমার নাম হলো গাজী বলতে পারো বলবো আমি তোমাকে কায়দার মধ্যে পড়া দিতে বলছি না তুমি বলো তাহলে এখন মাদ্রাসায় ও বাবা তোমার ভর্তি করে ছিল আমার বাবার কথা ভর্তি করে লো বাকি বাবা গাজী রে বাবা গাজী কাজের মধ্যে বাবা যদি বলতে না পারো কাজের মধ্যে দই আমি দেবো ছাত্রগণ ঠিক আছে এই ছেলে আমি 6 মিনিট হওয়ার পর আমাদের দিতে পারি 10টা ছেলে বলে বিশ্বাস একটা ছেলে বাবার কাছে ও দাদু ভাই আপনার কাছে পড়াইতে কারণ নাম বলে একটা আপনার কাছে বলে 10টা এইভাবে কোরআন শরীফের বামরে ধরে ছিল আপনার কাছে আমি পড়াইতেই পারলাম না বলে না ছেলে কেমন হবে আমার ছেলে হুজুরে পড়াইতে পারে না ঠিক আছে আল্লাহকে বলে না কি করছে গাজী আমার কি করছে বাজান সারাদিন সন্ধ্যার টাইমে গাজী আমার বাচ্চা চলে গেল গাজী বলছে বাবা পড়লাম কালাম আপনার চরণে আমার হাজার হাজার সালাম বাবা আমি তো আল্লাহকে
বক্স লাগাবেন এই জায়গা বলে খুশি কাজে বলছে বাবা আমি আপনার বাসাইগিরি করবো না, কারণ আমি তো আল্লাহর বলি, আল্লাহর ফকির। আমি দেশে দেশে নগরে নগরে দাঁড়ে দাঁড়ে করে খাবো, প্রয়োজনে ভিক্ষা মাগবো, মানুষকে হাজার করবো, আল্লাহ পাকের নাম শব্দ করবো। আমি আপনার বাসাইগিরি নাকি করবো? বড় গাজী, হ্যাঁ আমি ছয় মনে আমার ছেলে আমি করবো না। গাজী বলেছিল বাবা আমি আপনার বাসাইগিরি করবো না, গাজী বলেছিল আমি আপনার জমিদারি চাই না, আমি আপনার এই বাসাইগিরি করবো না। যখন গাজী বলছে আমি বাসাইগিরি করবো না, সঙ্গে সঙ্গে বাসার কাছাকান নিজের সন্তান গাজীরে হাতে পায়ে বান্ধিয়া মিয়া ভাই গাজীরে তখন জলাদের হাতে পিঠা দিল। আমার ভাই মাথায় আমার ভাই ভাই আজকে আমার মাথা না আমার মা যদি আমার খবর জানতো বাজার আজকে আমার জলাদের হাতে মারণ হবে। মা যদি জানতো রে বাবা আমার জলাদের হাতে মারণ হবে। মা জানলে ঠিক থাকতে পারে না, মাইদানের সন্তানের বেতনে জানে না, মায়ের মতো বান্ধব পৃথিবী তার হবে না। তাই বলেছে রাজু ভাই বিদেশে বিদ পাখিয়ে যদি তার সন্তান মারা যায় দেশের কেউ না জানি আগে জানে কেরা বলে